নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, ভালো থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো দেখে নেবো এখান থেকে আজকে 6টা কার্ড নেবো, আর দেখে নেবো সন্ধ্যেবেলা সে তোমার জন্য কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলা সে তোমার জন্য কি ভাবছে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো। ডেথ কার্ড ফার্স্ট, সেটাই বলছি। তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে, যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু খারাপ আছে, সেগুলো শেষ হয়ে এবং নতুন করে সম্পর্কটাকে শুরু করা দরকার। তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কটাকে শুরু করতে চায়, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে আহ তোমাদের একে অপরকে একটু বোঝার দরকার আছে। একটু হিল করে নাও তো। হিলিং এর খুব দরকার আছে। আচ্ছা, এখানে হিল করার কথা বলতে ছোট চক্র যে প্রশ্নটা ছিল, যে সকালবেলা আমার কমেন্টটা আর করা হয়নি। তো থ্রোট চক্র যে হিল করতে হয় কি করে বলেছো। হিলিং এর ভালো প্রসেস হচ্ছে, সব থেকে যেটা ভালো প্রসেস সেটা হচ্ছে যে মেডিটেশন। তুমি যদি একটু মেডিটেশন করতে পারো তাহলে ভীষণ ভালো। থ্রোট চক্র হলে থ্রোট চক্রের উপর কাজ করো। বাদ বাকি যদি অন্য অন্য, প্রত্যেকটা মানুষেরই কিছু না কোনো কোনো চক্র ব্লক থাকে, সেগুলো ক্লিয়ার করা যেতে পারে। প্রত্যেকটা চক্রে একটা করে রং থাকে, সেই রংটাকে নিয়ে মেডিটেশন করতে হয়, তাহলে সব থেকে ভালো হিল হয়। এবার দেখো, নানা রকম প্রসেস আছে মেডিটেশনের। আমি খুব অ্যাঞ্জেল বিশ্বাস করি এবং আমি প্রত্যেকটা কাজ আমি অ্যাঞ্জেল দিয়ে করি। আমি হিলিং অ্যাঞ্জেল দিয়ে করি, আমি নিজে কেউ হিল করি অ্যাঞ্জেল দিয়ে, এবং মেডিটেশন করি অ্যাঞ্জেল দিয়ে। কিন্তু এখানে যারা এগুলো জানো না, তাদেরকে আমি বলবো যে একটু গুগল সার্চ করে নাও, আর প্রত্যেকটা যে চক্রের রংগুলো আছে, সেই রংগুলোকে একটু নিয়ে নাও। এবার যে চক্রটা তোমাদের মনে হচ্ছে ব্লক হচ্ছে, মেডিটেশন করো এবং কন্টিনিউ ভেবে যাও সেই চক্রটাতে সেই কালারটা পড়ছে। তাতে করে কি হবে, যে চক্রের মধ্যে যে কালার গুলো আস্তে আস্তে ফেড হতে থাকে, বা তার যে এনার্জিটা সে হারাতে বসে, তবে তো সেগুলোকে ব্লক হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে, যেমন টর্চ, প্রথমে তুমি ব্যাটারি ভরলে প্রচুর আলো, তারপর সেটা ব্যবহার হতে হতে কমতে থাকে। আর যখন দেখবে সেটা বন্ধ হবে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, জলে মাঝে মাঝে খুব জ্বলতেই চায় না, তারপর সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমাদের চক্রের মধ্যে যে কালার গুলো আছে, সেগুলো সব ডিপ কালার, খুব সুন্দর, তার চাকচিক্য ভীষণ আলাদা। এগুলো সবই কাল্পনিক, কিন্তু এগুলো ভীষণ ভাবে কাজে দেয়। কেননা চক্র তো দেখা যায় না, তো সেখানে যেটা করতে হয়, যার যার যেখানে অবস্থান সেই রংটা দিয়ে কাজে লাগাতে হয়। ধূর চক্রের যে কালার, সেই কালারটা তোমরা নিয়ে কাজ করতে পারো, বা তোমাদের যদি মনে হয় অন্যান্য কিছু কালার আছে। আর কালারটা আমাদের মেলানো হচ্ছে রামধনুর সঙ্গে, যেমন আমরা ছোটবেলায় পড়েছি বেনিও সহ কলা, ঠিক সেরকম আমাদের কালারটা ঠিক তাই, বেনিও সহ কলা। 7টা কালারের 7টা আহ প্রত্যেকটা রং যেমন রামধনু হয়, সেরকম মেশানো রং। তোমরা বিশুদ্ধ চক্র, সরি বিশুদ্ধ চক্র বলছি, তোমরা থ্রোট চক্রটার রং, হ্যাঁ বিশুদ্ধ চক্র নিয়ে, যারা থ্রোট চক্র হিল করতে চাইছো, তারা সেই হিলিং এর জন্য রংটা ব্যবহার করো। মানে মেডিটেশন করতে বসে সেই কালারটাকে বেশি ভাবতে হবে, ঠিক আছে, এবং সেই চক্রটাকে। আর একটা হচ্ছে যে মিরর প্র্যাকটিস করো। তোমার যদি মনে হয় কথা বলতে অসুবিধা হচ্ছে, এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, নিজের সাথে কথা বলো। মিরর প্র্যাকটিস করো, মিররের সামনে দাঁড়িয়ে, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলো। কি কি সমস্যা সেগুলো বলো, কিভাবে প্রবলেম সলভ করতে যাচ্ছে সেটাও বলো, ম্যানিফেস্ট করো। দেখবে তোমাদের অনেকটা হিলিং এ কাজ হবে। ডেথ কার্ড তোমার পার্টনার সেটাই বলছে যে তোমাদের সঙ্গে সে শুরু করতে চায়। এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে তোমাদের। এবং শুধু তাই না, তোমরা সময়ের অপেক্ষাও করছো, তোমরা চাইছো কখন ভালো সময়টা আসবে,
তাহলে আমরা কথা বলবো একটুখানি, একে অপরের সঙ্গে সবকিছু মিলিয়ে নেবো, মিশিয়ে নেবো, বা তোমরা একে অপরের সঙ্গে অনেকটা সলভ করে নেবো সমস্যা। কেন সময় অপেক্ষা করছো? কারণ এই মুহূর্তে তোমরা জানো যে কিছু না কিছু সমস্যা হয়ে আছে। তো আমরা বলি সমস্যার মধ্যে কথা বললে আরো সমস্যা বেড়ে যায়। তো তোমরা হয়তো সেরকমই কিছু অপেক্ষা করছো। এখানে দেখো, তোমাদের মনে কোথাও একটা কিছু বারবার কনফিউশন চলে আসছে, সেটাকে ঠিক করে ফেলো। মানে এই হয়তো কথা বলবো, আচ্ছা থাক, পরে বলছি, বা এটা নিয়ে আলোচনা করলে হতো, না থাক দরকার নেই, এটা কিনলে হতো, না থাক এখন না পরে। তার মানে কি প্রত্যেকটা জায়গা তুমি ডিলে করছো। এটাকে করাও বন্ধ করো, এটার মধ্যে সম্পর্ক জায়গায় এফেক্ট হচ্ছে। কারণ যা আমরা করি তার এফেক্ট চারপাশে হয়, কাজের জায়গাতে হয়, সম্পর্কের দিকে হয়, সবেতেই হয়, এবং এমনকি নিজের শরীরেও হয়। তো এরকম যারা কেউ ডিলে করছো, পোস্টপোন করছো কাজ, তারা কিন্তু আপসেট হচ্ছে। তার জন্যই বলবো ডিলে করাটা বন্ধ করো, যে কাজটা করবো ভাবছো সেটা করো। দেখো, বছর আসবে, বছর চলে যাবে। কোনো বছর আমাদের সত্যি ভালো কিছু দিয়ে যাবে, তো কোনো বছর আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে যাবে। কোনো বছর আমরা প্রিয়জনকে হারাই, আবার কোনো বছরে হয়তো কিছু একটা আমরা অ্যাচিভ করি। এ তো চলতেই থাকবে। শুরুটা যখন আমরা করি সবাই ভাবি যে বছরটা খুব ভালো যাক, এবং সত্যি চাই মন থেকে বছরটা খুব ভালো যাক। যারা সেটা পায় তারা খুব লাকি। যদি সেটা হয় না, তারা আবার আশা করে যে পরের বছরটা হবে। তো যখন বছরের শুরু, সেখান থেকে চেষ্টা করো যে নিজেকে অনেকটা পজিটিভ রাখার, পজিটিভ ভাবনা চিন্তা করার, ভালো কিছু করার, সম্পর্কগুলোকে সময় দেওয়া, সাপোর্ট করা, একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। একটা করে বছর যাচ্ছে মানে কি, যেমন প্রত্যেকের আমাদের একটা বছর বাড়ছে, আবার যদি উল্টো দিক দিয়ে ধরি তো প্রত্যেকের একটা বছর করে কমছে। তো এই বাড়া কমার খেলা তো চলতেই থাকবে। তার মধ্যে আমাদের একটুখানি নিজেদেরকে বুঝিয়ে, পার্টনারের সঙ্গ নিয়ে, কাজের দিক দিয়ে, কর্তব্যের দিক দিয়ে সবগুলো এগোতে হবে। এখানে তোমার পার্টনার চায় তোমার সাথে কোথাও ডেটিং এ, ঠিক আছে, ডেটিং এ যেতে, ডেট করতে চায়, সে তোমার সঙ্গে মিটিং চায়, কথা বলা চায়, হ্যাঁ, এবং সে তোমার কিছু বলতেও চায়। এখানে কিছু সে অফার করতে চায় তোমাকে, বুঝতেই পারছো, সে তোমাকে ভালোবাসায় কিছু কথা বলতে চায়। সে তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক করতে চায়। হ্যাঁ, এটা ঠিক কথা যে সেই ফিলিংসটা তোমাদের অন্যদিকেই যাবে, এটা শুধু বন্ধুত্ব সম্পর্ক নয়, কিন্তু সে চায় তোমার সঙ্গে বন্ধুত্ব হোক, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা এগোক, সে চায় তোমাদের সঙ্গে আরো এক ধাপ করে কথাবার্তা বলে, সমস্যার সমাধান করে জিনিসটাকে মিটিয়ে নেওয়া। সোলমেট, সে তোমাকে সোলমেটের মতন দেখে। সন্ধ্যেবেলা তার এটাই মনে হচ্ছে যে যাই হয়ে যাক না কেন, তোমাদের মধ্যে ভালোবাসাটা খুব আছে, যে ভালোবাসাটা একদম পিওর কানেকশন। তোমাদের কোথাও সোল কন্ট্রাক্ট আছে, কোথাও একটা তোমরা একে অপরকে পার্টনার ঠিকঠাক দেখো, লাইফ পার্টনার দেখো। এখানে কেউ কেউ এটাকে বুঝতে পারো যে তোমরা কমিউনিকেট করো 5D তে, ঠিক আছে, 3D তে তোমাদের মধ্যে যদি কথা নাও তাকে তোমরা 5D তে কথা বলো। মানে তোমরা অ্যাকচুয়ালি এনার্জি দিয়ে একে অপরকে কমিউনিকেট করতে পারো। এটা কিন্তু খুব ভালো দিক, মানে কোনো ডিপ কানেকশন। আত্মার সঙ্গে আত্মার বিচ্ছেদ হয় না। তো যদি কোনো সম্পর্ক আত্মার সঙ্গে মিশে গিয়ে থাকে, সেই সম্পর্কের কোনো বিচ্ছেদ নেই। এই কার্ডটাই আমার দিকে ছিল। লাভ করে, কেউ চাইছে তোমাকে জানাতে, কেউ এক্সপ্রেস করতে চাইছে তার ভালোবাসা, কেউ তোমাকে খুব মিস করছে, কেউ ওভার থিঙ্কিং করছে, আবার কেউ তোমার চেষ্টা করছে জানার তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, ঠিক সেরকম। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব শীঘ্রই কথোপকথন হবে বা মেসেজ আদান প্রদান হবে। সেখান থেকে হয়তো তোমাদের কোথাও একটা দেখাও হবে, যেখানে তোমরা মিট করতে চাইছো, একে অপরকে কিছু জানাতে চাইছো, লাভ ডিস্ট্রয় করতে পারো, বা তোমরা বোঝাতে পারো একে অপরকে যে তোমরা একে অপরকে কতটা ভালোবাসো। কারণ তোমরা এখানে কোনো সোল কন্ট্রাক্টে আছো, তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। তার জন্য তোমরা কি চাও, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাও, সেগুলোকে তোমরা নিয়ে এগোতে চাও না, এবং একদমই ঠিক।
তোমরা অপেক্ষা করছো একটা ভালো সময়, যে সময়টা এলে তোমরা একে অপরের সাথে কথা বলে সমস্যার সমাধান হবে। আর এখানে সব থেকে বড় কথা, শুরু করতে চাইছো, যা কিছু হয়ে গেছে ছেড়ে দাও, দিয়ে সেটাকে আবার নতুন করে শুরু করতে চাইছো। এই শুরুতে যেটা করবে সেটা হচ্ছে সেলফ কেয়ার, সেলফ লাভ আর লাভ ভাইব্রেশন সেন্ড করো। এর সাথে তাকে শুভেচ্ছা জানানো বা তার পাশে থাকা, তাকে সাপোর্ট করা, এগুলো ভীষণ প্রয়োজন সম্পর্কে। এগুলো করতে থাকো, দেখো সম্পর্কগুলো ঠিক আস্তে আস্তে ক্ষতগুলো সেরে যাবে এবং তোমাদের সম্পর্কটা এগোতে থাকবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তার সাথে আরো একটা কথা বলে দিই, যে আমি যখন কোনো টিপস টোটকা বলি, যেগুলো খুব সাধারণ, সবাই করতে পারে, যদি কোনো পেনের কালার বলে দিই যে সেই কালারটাই কিন্তু ইউজ করবে, মানে সেটা লেখা বলার পরে কেউ হয়তো জিজ্ঞেস করছে যে অন্য রং করা যাবে কিনা বা অন্য কিছু, না হবে না। আমি যে কালারটা দিয়ে বলে দিয়েছি সেটা কিছু মানে আছে বলেই তো বলেছি। তো প্লিজ সেটা দিয়েই করো। সেটা অন্য কিছু হবে কিনা সেটা আহ হবে না, ঠিক আছে? ওই কালার দিয়ে তখন ওইটা করতে হবে। সেটা পেন হতে পারে, স্কেচ পেন হতে পারে, সেটা পরের কথা, কিন্তু কালার ওটাই চাই। তো কনফিউশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর তার সাথে আবারও বলবো, ভালো থেকো। নমস্কার।